আমি সুকুমার রায়, সহকারী শিক্ষক, পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষি শিক্ষক। প্রথমে এই ভবনটি যখন আমরা 2017 দিকে মনে হয় পেয়েছিলাম, 17 শেষের দিকে অথবা 18 প্রথমের দিকে কয়েকটি চারা গাছ লাগিয়ে এই বাগানটি তৈরি করি। পরে দেখলাম যে শিক্ষার্থীরাও এখানে জানবে গাছের যত্ন এবং রোপণ সম্পর্কে। বিভিন্ন আবার শাকসবজি একটা ক্লাস 8-এ কৃষি বিন্যাস, ফসল বিন্যাস একটি বিষয় রয়েছে, যেটিতে অল্প একটু জমিতে সারা বছর কীভাবে তারা পরিবারের জন্য শাকসবজি উৎপাদন করতে পারে। কৃষি বিষয়টা এখানে বাস্তবে জানতে পারবে বিধায় আমি এই ছাদ বাগানটি তৈরি করার বেশি আগ্রহী হই এবং শিক্ষার্থীরাও আগ্রহী ছিল এবং আমার সহপাঠীরাও আমাকে বেশ সহযোগিতা করেছে, যার ফলে বাগানটিকে আমরা একটি সুন্দর বাগানে পরিণত করতে। একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার বাগান তৈরি করতে গিয়ে আপনার কিন্তু এখানে বাগানের পিছনে একটা ব্যয় আছে, মোটামুটি একটা মোটা অঙ্কের ব্যয় হয়েছে। তো এই ব্যয়টা আপনি কোথা থেকে পেয়েছেন? আসলে এগুলো সবগুলোই আমার ব্যক্তিগত অর্থায়নে। কারণ হচ্ছে যে প্রথমের দিকে তো এত ব্যয়, এখন দেখা যাচ্ছে যে অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু আমি হয়তো দুই একটি করে টব কিনেছি অথবা দুই একটি করে চারা কিনেছি। এইভাবে আমি এই বাগানটিতে চারাগুলো লাগাইতে পেরেছি এবং টবগুলো সংগ্রহ করতে পেরেছি। আচ্ছা, তো অনেক স্কুল বা বাসা বাড়ির ছাদ এরকম কিন্তু ফাঁকা থাকে। যদি এই বাসা বাড়ি বা স্কুলের ছাদে এরকম বাগান তৈরি করা হয়, তাহলে আসলে কী রকম উপকার হবে? আসলে বাসাবাড়ি অথবা ছাদ বাগানগুলোতে পরিবেশ ভারসাম্য থাকবে এবং আমাদের দেশে তো এখন ছাদ বাগান একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি প্রতিটা বিল্ডিংয়ের উপরেই ছাদ বাগান রাখা প্রয়োজন। ধন্যবাদ।